সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুকস ইংলিশে। ফারুকস ইংলিশে আজ আমরা বেসিক ইংলিশ ভাষা পর্ব 19-এ আছি। আজকের এই পর্বে আমরা দৈনিক ব্যবহৃত প্রয়োজনীয় শব্দের অর্থ শিখব। আপনারা যারা বেসিক থেকে ইংলিশ ভাষা শিখতে চান তারা অবশ্যই ফারুকস ইংলিশের বেসিক ইংলিশ ভাষা পর্ব 1 থেকে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার যদি ইংলিশ নিয়ে কোনো ধরনের ঘাটতি থাকে তাহলে অবশ্যই আমাদের এই পর্বগুলো দেখার মাধ্যমে আপনি ইংলিশে এক্সপার্ট হয়ে যাবেন। তাই অনুরোধ করব আমাদের প্রত্যেকটি পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং প্রতিটা ভিডিওতে একটি করে লাইক দিবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার পর্বটি। প্রথমত আমাদের আজকে যে শব্দটি আছে সেটা হলো সোর্ড। সোর্ড সোর্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে তরবারি। তরবারিকে ইংলিশে বলা হয়ে থাকে সোর্ড। নেক্সটে লেখা আছে আর্মি। আর্মি শব্দের বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীকে ইংলিশে বলা হয়ে থাকে আর্মি। নেক্সটে লেখা আছে ব্যারাক। ব্যারাক শব্দের বাংলা অর্থ হচ্ছে সেনানিবাস। সেনানিবাসকে ইংলিশে বলা হয়ে থাকে ব্যারাক। তারপর লেখা আছে এইম। এইম শব্দের বাংলা অর্থ হচ্ছে লক্ষ্য। লক্ষ্যকে ইংলিশে বলা হয়ে থাকে এইম। তারপর এনিমি। এনিমি শব্দের বাংলা অর্থ হচ্ছে শত্রু। শত্রুকে ইংলিশে বলে এনিমি। তারপর যে শব্দটি আছে সেটা হচ্ছে টেন্ট। টেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে তাঁবু। তাঁবুকে ইংলিশে বলে টেন্ট। অর্থাৎ ঘরের মতো করে একটি লম্বা কাপড় দিয়ে বানানো হয়, বিশেষ করে খোলা মাঠে বা বন জঙ্গলে, সেটাই তাঁবু। তারপর লেখা আছে ক্যাম্প। ক্যাম্প শব্দের অর্থ হচ্ছে শিবির। শিবির শিবিরকে ইংলিশে বলে ক্যাম্প। অর্থাৎ যেখানে সেনাবাহিনী বা কোনো মানুষ আশ্রয় নেয় ছোট একটা ঘরের মতো বানিয়ে, সেটাকে ক্যাম্প বলা হয়ে থাকে, ক্যাম্প। নেক্সট অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে মলম। মলমকে ইংলিশে বলে অয়েন্টমেন্ট। আশা করি শব্দটি মনে রাখবেন, ভেরি ইউজফুল ওয়ার্ড এটা। তারপর ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে টিকা। টিকাকে ইংলিশে বলা হয়ে থাকে ভ্যাকসিনেশন। তারপর লেখা আছে ফার্মেসি। ফার্মেসি শব্দের বাংলা অর্থ হচ্ছে ঔষধালয়। ঔষধালয় মানে হচ্ছে ফার্মেসি। অর্থাৎ যেখানে ওষুধ বিক্রি করা হয়ে থাকে সেগুলোকেই, ওই ধরনের দোকানগুলোকে ইংলিশে বলে ফার্মেসি। তারপর লেখা আছে মেডিসিন। মেডিসিন শব্দের বাংলা অর্থ ঔষধ। ঔষধকে ইংলিশে বলে মেডিসিন। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে পিল। পিল শব্দের বাংলা অর্থ হচ্ছে বড়ি। বড়ি। বড়িকে ইংলিশে বলে পিল। তারপরই লেখা আছে নার্স। নার্স এর বাংলা অর্থ হচ্ছে সেবিকা। সেবিকা এর ইংলিশকে বলে নার্স। যারা হাসপাতালে সেবা দেয় তাদেরকে আমরা ইংলিশে বলি নার্স। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট শব্দের বাংলা অর্থ চিকিৎসা। চিকিৎসা এর ইংলিশ হচ্ছে ট্রিটমেন্ট। এরপর লেখা আছে ফিজিশিয়ান। ফিজিশিয়ান শব্দের অর্থ হচ্ছে চিকিৎসক। চিকিৎসক মানে হচ্ছে ফিজিশিয়ান। এইবার লেখা আছে ডেন্টিস্ট। ডেন্টিস্ট মানে হচ্ছে দন্ত চিকিৎসক বা দাঁতের চিকিৎসক। দন্ত চিকিৎসক বা দাঁতের চিকিৎসককে ইংলিশে বলা হয়ে থাকে ডেন্টিস্ট। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে সিম্পটম। সিম্পটম মানে হচ্ছে লক্ষণ। লক্ষণকে ইংলিশে বলে সিম্পটম। আমরা অনেক সময় মানুষকে জিজ্ঞাসা করি যে তোমার ওই রোগটার সিম্পটম কি বা ওইটার সিম্পটমটা কি। এই সিম্পটম মানে হচ্ছে লক্ষণটা কি। নেক্সট বিউটিফুল। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। সুন্দরকে ইংলিশে বলে বিউটিফুল। যেমন আপনারা আমার এই লেসনের নিচে কমেন্ট করতে পারেন যে বিউটিফুল, ভালো লাগলে, যদি সুন্দর হয় তাহলে লিখবেন বিউটিফুল। নেক্সট ব্লু। ব্লু শব্দের অর্থ হচ্ছে নীল। নীলকে ইংলিশে বলে ব্লু।
তারপরই লেখা আছে বিটার। বিটার শব্দের বাংলা অর্থ তেতো। তেতোকে ইংলিশে বলে বিটার, বা বিটার শব্দের অর্থ আমরা আরেকটা বলতে পারি তিক্ত। তারপর ব্রড। ব্রড শব্দের বাংলা অর্থ হচ্ছে চওড়া। চওড়া এর ইংলিশ হচ্ছে ব্রড। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে কেয়ারফুল। কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক। সতর্ককে ইংলিশে বলে কেয়ারফুল। এইবার লেখা আছে ক্লিন। ক্লিন শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার। পরিষ্কার এর ইংলিশ হচ্ছে ক্লিন। এখন লেখা ক্লেভার। ক্লেভার শব্দের বাংলা অর্থ হচ্ছে চালাক। চালাককে ইংলিশে বলে ক্লেভার। লেখা আছে ক্রুয়েল। ক্রুয়েল শব্দের বাংলা অর্থ হচ্ছে নিষ্ঠুর। নিষ্ঠুর এর ইংলিশ হচ্ছে ক্রুয়েল। লেখা আছে কার্ভড। কার্ভড শব্দের বাংলা অর্থ হচ্ছে বাঁকা। বাঁকাকে ইংলিশে বলে কার্ভড। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে ডিলাইজেন্ট বা ডিলিজেন্ট। ডিলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিশ্রমী। পরিশ্রমী এর ইংলিশ হচ্ছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট বানানটি একটু খেয়াল রাখবেন, উচ্চারণটা। নেক্সটে লেখা আছে ডিসঅবিডিয়েন্ট। ডিসঅবিডিয়েন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে অবাধ্য। অবাধ্য। অবাধ্যকে ইংলিশে বলে ডিসঅবিডিয়েন্ট। এবার লেখা আছে ডাম্ব। ডাম্ব শব্দের বাংলা অর্থ হচ্ছে বোবা। বোবাকে ইংলিশে বলে ডাম্ব। তারপর লেখা আছে এম্পটি। এম্পটি শব্দের বাংলা অর্থ হচ্ছে খালি। খালিকে ইংলিশে বলা হয়ে থাকে এম্পটি। এই এম্পটি শব্দটি যদি ইও বাদ দেন তারপরও এম্পটি উচ্চারিত হয়। আবার এম্পটি এটা বললো এম্পটি হয়ে যায়। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ড মিনিং এ। লেখা আছে ফেইথফুল। ফেইথফুল শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশ্বাসী। বিশ্বাসীকে ইংলিশে বলে ফেইথফুল। তারপর লেখা আছে ফলস। ফলস শব্দের বাংলা অর্থ হচ্ছে মিথ্যা। মিথ্যাকে ইংলিশে বলে ফলস। নেক্সট লেখা আছে ফ্রাইড। ফ্রাইড শব্দের অর্থ হচ্ছে ভাজা। ভাজাকে ইংলিশে বলে ফ্রাইড। গ্রিডি শব্দের অর্থ হচ্ছে লোভী। লোভীকে ইংলিশে বলে গ্রিডি। তারপর লেখা আছে জেন্টল। জেন্টল শব্দের অর্থ হচ্ছে ভদ্র। ভদ্রকে ইংলিশে বলে জেন্টল। নেক্সট লেখা আছে হার্ড। হার্ড শব্দের অর্থ হচ্ছে শক্ত। শক্ত এর ইংলিশ হার্ড। হেলদি শব্দের বাংলা অর্থ হচ্ছে স্বাস্থ্যবান। হেলদি স্বাস্থ্যবান। তারপর লেখা আছে হলি। হলি শব্দের অর্থ হচ্ছে পবিত্র। পবিত্র শব্দের ইংলিশ হচ্ছে হলি। এবার লেখা আছে ইলিটারেট। ইলিটারেট মানে অশিক্ষিত। অশিক্ষিতকে ইংলিশে বলে ইলিটারেট। ইমপিওর। ইমপিওর মানে হচ্ছে ভেজাল বা অপবিত্র। ভেজাল বা অপবিত্রকে ইংলিশে বলে ইমপিওর। সম্মানিত দর্শক, আশা করি আজকের বেসিক ইংলিশ ভাষা পর্ব 19 আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ফারুকস ইংলিশের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে আরো সুন্দর ওয়ার্ড মিনিং নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।